নমস্কার বন্ধুরা, আমার ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে মঙ্গলবার, সকাল এখন 9টা বাজে। চলে আসলাম ছাদে। তোমরা তো জানোই সবসময় ছাদ থেকে আমি ব্লগ শুরু করি, তাই আজকের ব্লগটাও ছাদ থেকে শুরু করলাম। আজকে যেহেতু শ্রেয়সীর জন্মদিন, তাই আজকের ব্লগটা একটু স্পেশাল। সকালবেলা শ্রেয়সী চলে গেছে স্কুলে, ওকে সকালে টিফিন করে দিয়েছি আর ওর বন্ধুদের জন্য চকলেট নিয়ে গেছে। আর আমি এখন পুজো দেওয়ার জন্য ফুল নিতে আসলাম। আমার যথারীতি স্নান হয়ে গেছে। তো ঝলমলে ওয়েদার, কয়েকদিন ধরে আমাদের এখানে এত গরম, এই গরমে টেকাই যাচ্ছে না। তো যাই হোক, সকাল সকাল ব্লগটাও শুরু করলাম। সারাদিনে যেভাবেই দিন যাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর যেহেতু সবসময় আমার এই ছাদ থেকে ব্লগটা শুরু করি, তাই আজকেও ছাদ থেকেই শুরু করলাম। তো ছাদে এসে দেখি আজকে খুব যে বেশি একটা ফুল ফুটেছে তা না, কয়েকটা জবা ফুটেছে। তাই পুজো দেওয়ার জন্য কয়েকটা জবাই তুলে নিলাম। যদিও সকালবেলা কিছু ফুল মা তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য, আর আমি এখন কয়েকটা জবা তুলে নিলাম। তাহলে চলো পুজো দিয়ে নিচে গিয়ে দেখি কি কি বাজার আসলো, তোমাদেরকেও দেখাই। দেখতে দেখতে মেয়েরা যে কীভাবে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হয় এই সেদিন ছোট্ট মেয়েটাকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, একদম ছোট্ট মুখখানা ছিল, তো আজকে কত বড় হয়ে গেল। ব্যাস পুজো দিয়ে চলে আসলাম ছাদে। আর আয়োজন বলতে নিজেদের মতো করেই হবে, মানে মেয়েরা যা ভালোবাসে সেটাই রান্না করে খাওয়াবো। বাইরে কেউ আসবে না, শুধু রাত্রেবেলা দিদিরা আসবে, রাকারা আসবে, কেক কাটা হবে। তো মেয়ে যেহেতু চিলি চিকেন ভালোবাসে, তো আমি একটু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটু চিলি চিকেন করে রাখছি, যাতে শ্রেয়সী স্কুল থেকে এসে খেতে পারে। এছাড়া শ্রেয়সী বলেছিল ও বাটার চিকেন খাবে, তাই রাত্রেবেলা ওর দিদি আজকে শ্রেয়সীর জন্য বাটার চিকেন করবে। আর দেখো, খুব সাধারণভাবে সিম্পলভাবে চিলি চিকেন রান্না করলাম। তো দেখবে কোনো কোনো সময় এমন হয় যে সাধারণভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা বেশ ভালো হয়ে যায়। তো আজকে আমার চিলি চিকেনের ক্ষেত্রেও তাই হয়েছে। আর সবার জন্য সকালবেলা খাওয়ার জন্য এখানে বাঁধাকপির ঘন্ট করা হয়েছে, আলু পোস্ত, ডাল, এগুলো সব সকালে রান্না। আর শ্রেয়সী যাতে স্কুল থেকে এসে খেতে পারে সেজন্য চিলি চিকেন করলাম। আর রাত্রেবেলা হবে ইলিশ ভাপা, আর হচ্ছে বাটার চিকেন আর ফ্রাইড রাইস। তো এইটুকুই আয়োজন, আর যদি পারি একটু চাটনি করে নেব। তো সকালবেলা এটুকু রান্না বান্না সেরে এখন যাচ্ছে স্কুলে। স্কুল থেকে এসে তারপরে বিকেলে মূল রান্না, মানে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, বাটার চিকেন, এগুলো করব বিকেলের দিকে। তো দেখো 4:10 আমি স্কুল থেকে আসলাম। এসে দেখি মাসিকে সকালবেলা বলেই গেছিলাম সমস্ত কেটে ধুয়ে রেডি করে রাখতে। মাসি একদম সমস্ত কিছু জোগাড় করে রেখে গেছে। এখানে ফ্রাইড রাইসের জোগাড়, তারপরে বাটার চিকেনের জন্য যা যা লাগবে, পেঁয়াজ, টমেটো, আদা কুচানো, রসুন ছুলে রাখা, তারপরে ক্যাপসিকাম, এগুলো সমস্ত কিছু কিন্তু মাসি বেশ সুন্দর করে রেডি করে রেখে গেছে। তাহলে আমার কি হবে, রান্নাটা করতে সুবিধা হবে। আর এদিকে দুপুরবেলা মা শ্রেয়সীর জন্য পায়েসটাও করে রেখেছে। তো যেহেতু বাইরের কেউ আসবে না, তাই অল্প করেই পায়েস বানানো হয়েছে। তো চলো আয়োজন শুরু করলাম রাত্রের জন্য। বাটার চিকেনের জন্য যে মশলাটা লাগবে, আর আমার মিক্সিটাও কয়েকদিন ধরে খুব ভালো কাজ করছে না, তাই ভয় পাচ্ছিলাম যে মশলাটা করতে পারবো কি না। তো যাই হোক, ভয়ে ভয়ে কিন্তু হয়ে গেল। এখানে শ্রেয়সী মানে সৃজার ওর দিদির যা যা বাটার চিকেন করতে, চিকেনটাকে যেভাবে ম্যারিনেশন করতে হবে সেটা বলে দিচ্ছিল, আর আমি সমস্ত কিছু করে দিচ্ছিলাম। তো সকালবেলা এই দই কিন্তু সৃজাই গিয়ে নিয়ে এসেছে। তো যেহেতু বাবা নেই, তাই কিছু কিছু জিনিস কালকেই রাত্রেবেলা 3 মেয়েকে নিয়ে এসেছিলাম। আর আজকে সকালবেলা সৃজার কাকু সমস্ত কিছু চিকেন আর মাছটা নিয়ে এসেছে। তো এভাবেই মিলেমিশে হচ্ছে আজকের আয়োজন। তো যা যা সৃজা যেভাবে বললো আমি সেভাবেই চিকেনটাকে মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। তারপরে চিকেনটা ম্যারিনেশন হতে থাকবে, ততক্ষণ আমি বাকি কাজগুলো করব। এই যে সকালবেলা মাছগুলো ধুয়ে রেখে গেছিলাম, এখন এগুলো ভাপা করব। আর এদিকে একটু চাটনি করব, তার জন্য
মা আমটা ছুলে দিল, এর ফাঁকে একটু চাটনিটাও করে নেব। তো ব্যাস, সকালবেলা যে আলু পোস্ত হয়েছিল তার মধ্যে একটু পোস্ত তুলে রেখেছিলাম এই ইলিশ ভাপাতে দেওয়ার জন্য। তো সর্ষেটা বেটে নিয়ে একটু ছেঁকে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর মাছগুলো ছেড়ে দিয়ে এবার চাপা দিয়ে দিব, কড়াইতেই করব, দিয়ে ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে আমার ইলিশ ভাপা। তো দেখো হয়ে গেল। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি খেতেও ভালো হয়েছে। উপরে একটু কাঁচা লঙ্কা দুটো ছেড়ে দিলাম, হয়ে গেল আমার আজকের ইলিশ ভাপা। এদিকে ফ্রাইড রাইসের জোগাড় তো করাই ছিল, তোমাদের দেখালাম। একটু সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে ফ্রাইড রাইসটাও খুব তাড়াতাড়ি করে নিলাম। তো চলো, আজকের আয়োজন মোটামুটি কমপ্লিট। আমার ইলিশ ভাপা, ফ্রাইড রাইস আর চাটনিটা আমি করলাম এসে। আর এবার চিকেন, যে বাটার চিকেন, যে মূল রান্না, যেটা শ্রেয়সী আজকে মানে চেয়েছিল খেতে, সেটা করবে ওর দিদি মানে সৃজা। তাহলে এবার আমি দিলাম সৃজাকে ওর বাটার চিকেন করার জন্য। তো মেয়ে বেশ খুশি, আনন্দ সহকারে ওর বোনুকে বাটার চিকেন করে খাওয়াবে। আর অনেক দিন পর সৃজা রান্না করছে, এর আগেও যখন বাড়িতে ছিল তখন রান্না করে নিয়েছে তা না। তো অনেক দিন পর আজকে যেহেতু রান্না করছে, মানে খুন্তি ধরেছে, তাই একটু ভয় ভয় পাচ্ছিল। তো আমি বলে দিচ্ছিলাম, বেশ ভালোই করলো। আর ও আমাকে ধরতেও দিচ্ছিল না, ও চাচ্ছিল যে ওর বোনুর জন্য সম্পূর্ণ রান্না ও একা হাতেই করবে, আর করেছিল তাই। আমি জাস্ট একটুখানি ছিলাম সাথে ঠিকই, কিন্তু আমাকে নাড়তে পর্যন্ত দেয়নি, ও সমস্তটাই নিজেই করেছে। তো এই যে দেখো, সমস্ত কিছু হয়ে গেল। রান্না বান্না করার পরে আমি সমস্ত কিছু রান্নাঘর গুছিয়ে নিয়ে একটু দুধ আসলো সন্ধ্যার দিকে, দুধটা জাল বসিয়ে দিয়ে এবার রান্নাঘর থেকে বের হলাম কেক কাটার আয়োজন করার জন্য। আর চলো তোমাদেরকে দেখাই বাটার চিকেনটা কেমন হলো। দেখতে কিন্তু বেশ খাসা হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো যাই হোক, ভালোবেসে রান্না করলো, এটাই অনেক। আমি বলেছিলাম যে মা আমি রান্না করি, তো দিদি বলল যে না, আমি রান্না করি। তো এই যে আগ্রহ সহকারে করতে চাইলো, এটাই অনেক। খুব খুশি দুজনেই। এদিকে দুপুরবেলা ওর পিসা মানে আমার জামাইবাবু কেক দিয়ে গেছিলো আজকে দুপুরবেলা। এই যে কেকটা এত সুন্দর, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু রুশি কতক্ষণে কেক কাটবে। তো কেকটা বার করে দাও না মা, কেকটা বার করে দাও না মা বলে অনেকক্ষণ ধরে ব্যস্ত ও কেক দেখার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এতক্ষণ দিদিদের জন্য অপেক্ষা করছিলাম, রাকা সবাই আসবে তারপরে কেক কাটবো। তো এখন ওরা চলে আসলো, আর এখন হবে কেক কাটা। তো রান্নাবান্না যাই হোক করা হলো, সব কিছু করে ঠিকঠাক এখন 9টা বাজে, এখন আমরা কেক কাটবো। তো তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, যাতে ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে সুস্থভাবে। তো চলো কেক কাটা শুরু করি। এই কয়েকদিন ধরে আমাদের এখানে এত গরম, তো যদিও আজকে গরমটা একটু কম, তো তুলনামূলক দুদিনের তুলনায় ওয়েদারটা একটু সারাদিন ঠান্ডাই ছিল, ওই জন্য একটুখানি স্বস্তি, নাহলে তো খুবই খারাপ অবস্থা ছিল। তো যাই হোক চলো, রাকারাও চলে এসছে, দিদি এখনও আসেনি, আসছে হয়তো। কেকটা কাটি আর ও বাবার মিষ্টুকে ভিডিও কল করব। তো সব কিছু আয়োজন কমপ্লিট, এখানে কেক সাজানো হয়ে গেছে, পাশে লুচি আর পায়েস দেওয়া হয়েছে, আর শ্রেয়সীও বসে পড়েছে। এবার জন্মদিনের কেক ওর পিসামশাই নিয়ে এসেছে, মানে জামাইবাবু দিয়েছে। কেকটা ভীষণ সুন্দর হয়েছে। আর যখন থেকে কেক আনা হয়েছে বাড়িতে, তখন থেকে রুশি এতটাই খুশি, কখন সে কেক কাটবে, বারবার বলছে মা কেক দাও না। তো এই কেক পেয়ে খুব খুশি, আর সবথেকে খুশি বেলুন পেয়ে। তো বেলুন আর ওর জন্য টুপিও আনা হয়েছে, কিন্তু টুপি মাথায় দিলে ছিঁড়ে দিচ্ছে, তো যার ফলে টুপিটা আর পরেনি। বেলুন পেয়েই ভীষণ খুশি। তো অনেকক্ষণ ফ্যানের সুইচ অফ করা নিয়ে রুশির সঙ্গে একটু চলল যুদ্ধ। তো ফাইনালি অনেক বোঝানোর পরে ফ্যানের সুইচ অফ করা গেল। তো এই যে বারবার সুইচ অফ করছি আর ও গিয়ে অন করে দিচ্ছে। তো অনেকক্ষণ বলার পর একটু বুঝলো। তো চলো এবার কেকটা দূরে দূরে যাও, মাঝখানে দাও, মাঝখানে
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। কেন তোমার বয়স হয় না আমার 19 বার্থডে টু ইউ। বাবা এটা ওটা ওটা কি মুন্ডা মা ইস, খাইতেই দিল না রে কি চাই এটা এটা আরো দেবো আরো দেবো জানি কি যে চাই নিজে চাই আমাকে আজকে দেখতে পাচ্ছি না সবাই আমার খেলাই দিচ্ছে চিনি আমাকে খেলাই দিচ্ছে দে ওকে দে দাও ঠান্ডা দাও সেটা দে আরে আস্তে আস্তে টাকা থাকে কে জানে রে ভাই তুমি খাও পাঁচ পাঁচ হবে না বাবা সোনা তুমি তো দেখ কি না এটা ধরে তো এটা ধরে ওটা আর হবে না ঠিক আছে ঠিক আছে তোমাকে দে তোমাকে কাজ করে দিয়ে হবে না বাবা আমি খাইছি ওটা জ্বলবে না বাবা ওটা হবে না শেষ শেষ এটা হবে না এটাই বাইরে চলে যাবে না জ্বলে না এটা হয় না দেখছো ও এইটা আবার দিতে হবে এটা পুরিটা এটা হবে না শেষ কিন্তু তো তাড়াতাড়ি গরম লাগে খেয়ে দিতে লাগে দাও থাকি লাগিয়ে দিবি চিচি করে জ্বলে দে মুখেরটা শেষ হোক।
দুটো নাচতেছে তো মা বার্থডেটা দাও না, এটা কেকটা বার করার জন্য অস্থির হয়ে গেছে। ওর খালি কেক আর খাওয়ার না বলছে বলে কি দিদি হ্যাপি বার্থডে দাও না, কেকটাকে বলে হ্যাপি বার্থডে দাও না। তো বন্ধুরা চলো, কেক কাটা কমপ্লিট, তারপরে হবে খাওয়া দাওয়া। তো অনেক গল্পগুজব করার পর খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। দিদিরা যেতে যেতে প্রায় 11টা সাড়ে 11টা হয়ে গেছিলো। তো সারাদিনে অনেক খাটাখাটনিগুলো দিনের শেষে একটা ভালো লাগা কাজ করে, যে না মেয়েকে একটু হলেও আনন্দ দিতে পারলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরা আমার মেয়েকে আজকে বিশেষ দিনে একটু আশীর্বাদ করো, যাতে ও মনের মতো মানুষ হয়ে উঠতে পারে। পরবর্তীকালে হয়তো ওরা বড় হবে, বাইরে পড়াশোনা করতে যাবে, এই দিনগুলো ওরা বাইরেই কাটাবে। তো ব্লগের মাধ্যমে তুলে রাখলাম, যাতে আমিও ভবিষ্যতে এই ব্লগগুলো দেখে এই দিনগুলোকে স্মরণ করে রাখতে পারি। তো চলো, আজকে এতটুকুই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আজকে ব্লগ, একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।